গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে শুক্রবার, এখন ওই সকাল 9টার মতো বাজে। স্নিগ্ধাকে স্কুলে রেখে চলে এসেছে স্নিগ্ধার পাপা। আর কালকে কিন্তু এই দুটো জার আমি কিনেছিলাম, আর জারটা কিন্তু অনেক বড়, সেই 400 গ্রামের মতো জিনিস ধরে এর মধ্যে। তো আসার সময় ওকে বলেছিলাম যে বেশি করে একটু চিনি চা পাতা কিনে আনবে, কারণ এই নতুন নতুন জারে একটু ভর্তি করে চিনি চা পাতা রাখবো, তাহলে দেখতেও ভালো লাগবে। তো ও দোকানে বড় যে চা পাতার প্যাকেটটা পাওয়া যায় সেটা আর পাইনি, তো চিনিটা ভরতে পেরেছি কিন্তু চাপাতিটা আর ভরতে পারলাম না। আর আসার সময় আমাদের ব্রেকফাস্টের জন্য এখানে মিষ্টি আর সঙ্গে এনেছিল কচুরি। আর স্নিগ্ধার এই মর্নিং স্কুলটা হয়ে আমাদের এখন প্রায় সকালবেলা ব্রেকফাস্টে এটাই থাকছে, এখন কচুরি, কখনো পুরি, এই টাইপের জিনিসগুলো। তো তারপরে দেখো চিকেন এনেছিল, মানে একসঙ্গেই ও স্কুলে রেখে আসার সময় যত রকমের বাজার থাকে ওকে বলে দিই, সেগুলোও নিয়ে চলে আসে। মাঝে মাঝে তো ওর সঙ্গে আমিও যাই, কিন্তু আজকে আমি আর যাইনি, কারণ আজকে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি খুব তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে ঘর ঝাড় দিয়ে মুছে রেখে দিয়েছিলাম যে স্নিগ্ধার পাপা ঘরে ঢুকলেই ব্রেকফাস্ট করে আগে রান্নাটা করব। কারণ আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাব, মানে আমার কাছে তো বিশেষ জায়গার অনেক স্পেশাল, 1 বছর ধরে ওয়েট করেছিলাম। তারও একটা কারণ আছে কেন ওয়েট করেছিলাম, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো আমি এখানে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে রেখে দিয়েছিলাম যে ও চিকেনটা নিয়ে আসবে, আমি একটু দেখবো কতটা চিকেন আছে, সেই আন্দাজে সব কিছু কাটাকুটি করব। আর বাদবাকি যদি এক্সট্রা পেঁয়াজ থাকে তো সেটা ফ্রিজে রেখে দেবো। আর আমি কিন্তু এইভাবে পেঁয়াজের খোসা ছাড়িয়েও মাঝে মাঝে ফ্রিজে রেখে দিই আমার সুবিধার জন্য। তারপর দেখো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এরপরে একটু বেশি করে তেল দিলাম। আজকে জানি না সর্ষের তেল দিয়ে ভেজেছি, যার জন্য হয়তো একটুখানি নুন দিয়ে সর্ষের তেল দিয়ে আমি যে আলুটা ভাজতে গেছি, কিছুক্ষণ পর দেখছি আলু তো ভাজা হয়ে গেল, কিন্তু তেল পুরো পুড়ে গেছিলো। যাই হোক, ওই তেলে রান্না করলাম, কী আর করবো, কত আর তেল ফেলবো আর কত নষ্ট হবে। তো এখানে দেখো আমি আঁচটা কমিয়ে দিয়ে বাড়িয়ে দিয়ে রান্না করছিলাম, তারপরে দেখলাম পুরো তেলটা পুড়ে গেছে, হয়তো সর্ষের তেল দেওয়ার জন্য এরকমটা হতে পারে। তারপরে দিয়েছিলাম দারচিনি, একটু এলাচ। আজকে আর জিরে ফোড়ন দিইনি বা তেজপাতাও দিইনি। আমার না যখন যেরকম রান্না করতে ইচ্ছে হয় আমি নিজের মতো সেইভাবেই রান্না করি। তো আজকে যেমন তেজপাতা আর জিরেটা দিতে ইচ্ছে হচ্ছিল না, যার জন্য আমি আর দিইনি। তারপরে পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম। তারপরে দিলাম চিকেন, আর চিকেন দেওয়ার পরে এখানে যে বেটে রাখা মশলা ছিল, যার মধ্যে ছিল রসুন, একটুখানি পেঁয়াজও দিয়েছিলাম, আদা দিয়েছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, সব কিছু ভালো করে দিয়ে, আচ্ছা টমেটো দিয়েছিলাম, যেটা পেস্ট করে দিয়েছিলাম, কারণ এখন টমেটোর এত দাম, আমি না পেস্ট করে দিচ্ছি যাতে অর্ধেক লাগে বা একটু কম লাগে, যার জন্য। আর এখানে দেখো ভাত করছিলাম, আর ভাত আমি নতুন হাঁড়িতে গ্যাসে করছি। আর এখানে দিচ্ছিলাম হচ্ছে একটু জিরে তেলের মধ্যে, আর সঙ্গে দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। যেই শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম গ্যাসটা অফ ছিল, তবুও পুরো শুকনো লঙ্কার গুঁড়োটা পুড়ে গেছিলো। আর এখানে যেহেতু ডালের মধ্যে ফোড়ন দেব, পুড়ে যাওয়ার জন্য ডালটা এত জঘন্য হয়েছিল খেতে, তোমাদের আর কি বলবো। চিকেনটা ছিল জন্য আমরা খেতে পারলাম, কিন্তু যদি এরকম হতো নিরামিষের দিন ডাল ফোড়ন দিয়েছি এইভাবে, তাহলে হয়তো খাওয়াই যেত না। আর একদিকে দেখো চিকেনটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, মানে চিকেন থেকে জল বেরিয়ে গেছিলো, তারপরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আজকে চিকেনটাতে মশলা একটুখানি কম হয়েছিল, মানে কম দিয়েছিলাম, একেবারে একটা হালকা পাতলা ঝোল করব। তো মানে দেখবে মাঝে মাঝে অন্য রকমভাবে কিছু রান্না করতে ইচ্ছে হয়, আর যেই জিনিসটা নিজের খেতে ইচ্ছে হয় না সেই জিনিসটা কিন্তু রান্না করতেও ইচ্ছে হয় না। তো চিকেন খাওয়া না আমি পুরো ছেড়ে দিয়েছিলাম, এখনও আমি 1 পিসের বেশি খাই না, কিন্তু অনেক রকমের প্রবলেমের জন্য আমি চিকেন খাওয়াটা আবার শুরু করেছিলাম, কিন্তু কিছুতেই আমি কন্টিনিউ করতে পারছি না। যখনই চিকেন আমার মুখের সামনে দেওয়া হয় আমার মনে হয় ধুর খাবো না, ভাল লাগছে না। কিন্তু বলতে পারো স্নিগ্ধার বাবার ভয়ে আমি এখন চিকেন খাই 1 পিস করে, কিন্তু সেটা সত্যি মন থেকে খাই না, আমি মন থেকে চাই যে চিকেন খাওয়া আমি ছেড়ে দিই, কিন্তু স্নিগ্ধার বাবার ভয়ে আমি মানে ছাড়তে পারি না। তো দেখো এখানে পাতলা পাতলা করে ঝোল করেছি, না বেশি ঝোল না কম ঝোল, কিন্তু একদম পাতলা হয়েছিল। আর এইদিকে যেই স্নিগ্ধাকে নিতে গেছে তুমুল বৃষ্টি, আর সঙ্গে পুরো কালো করে দিয়ে এসেছে মেঘটা। এবার কিছুক্ষণ ওয়েট করে 12টার সময় স্নিগ্ধাকে স্কুল থেকে নিয়ে এসেছিলো। আর এইদিকে তো 10:30 পৌনে 11টার মধ্যেই আমার রান্না বান্না ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে বসেছিলাম, কারণ আজকে বিশেষ একটা জায়গায় আমরা যাব। তারপরে দেখো কিছুক্ষণ পর
তোমরা কি বুঝতে পারছো যে কিছুক্ষণ আগে যে ওয়েদারটা দেখালাম আজকে তারই 2 ঘন্টা পরে এই ভিডিওটা, মানে আকাশের ওয়েদার, মানে সরি আকাশের ওয়েদার না, মানে আকাশের অবস্থা এতটাই খারাপ। কিছুক্ষণ আগে দেখবে একদম অন্ধকার করে এসেছে, মেঘ কালো হয়ে গেছে, তারপরে দেখবে কোথা থেকে রোদ হয়ে ভ্যাপসা একটা গরম, যার জন্য প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর সর্দি লেগেই আছে। আর দেখো এই সময়টাতে আমরা বেরিয়ে গেছিলাম, সব দোকানপাট বন্ধ ছিল, কিছু কিছু দোকান খোলা ছিল। তো আমরা মেন এসেছিলাম শ্রীরামপুর ফার্নিচার নেবো জন্য, মানে একটা ফার্নিচারের দোকানে এসেছিলাম। আর আমরা কিন্তু যত রকমের বাজার সব শ্রীরামপুরে করি, কেন জানি না আমার কোন্নগরে কিছু নিতে ইচ্ছা করে না। অনেক বড় বড় ভালো ভালো দোকান আছে, তবুও আমার মনে হয় না শ্রীরামপুর থেকেই নেব। আমার কিন্তু ঘরের বেশিরভাগ ফার্নিচার যেগুলো আমি কোন্নগরে আসার পরে কিনেছি, সব কিন্তু আমার কোন্নগর থেকে নেওয়া না, বেশিরভাগটাই আমার শ্রীরামপুর থেকে নেওয়া। তো দেখো ফার্নিচারের দোকানটা না ভেতরে অনেক বড় ছিল, মানে এখানে ফ্যাক্টরি, এখানে বানাচ্ছিল, প্রচুর জিনিস ছিল। তো আমাদের যেই উদ্দেশ্যে আসা একটা ডাইনিং টেবিল নেব জন্য, সেটাই আমরা ভালো করে দেখলাম। আর এখানে স্নিগ্ধার পাপা একটু মানে দাম দর নিয়ে কথাবার্তা বলছিল। এই দোকানটা থেকেই নেব, দু একটা দোকান ঘুরেছি, কিন্তু এই দোকানের কোয়ালিটিটা বেশি ভালো লেগেছে। দামটা একটু বেশি বলছিল, কিন্তু যেহেতু জিনিসটা একবার নেব, দামটা একটু বেশি হোক কিন্তু জিনিসটা যাতে ভালো হয়। তো আমি আর একবার ডাইনিংটা দেখে নিলাম যে এটাই ফাইনাল করব কি না, কারণ বাড়িতে গিয়ে যাতে না মনে হয় যে এটা না নিয়ে অন্য একটা নিতে পারতাম। তো যার জন্য দুবার আমি দেখে তারপরেই ফাইনাল করলাম। গামছা ওখানে। এই যে স্নিগ্ধার ঘুঙরু, জীবনের প্রথম ঘুঙরু, এটা একটা স্মৃতি বলতে পারো, যদিও নাচটাকে কন্টিনিউ করে তাহলে। এই যে ছোট্ট ছোট্ট পায়ে কে পড়বে বলো তো? পারো বাবা, তুমি পারো কিভাবে পড়তে হয়? ও তো দেখেছে তাই না দিদিদের, তাই না? দেখুন ফাইনালি আমার ঘরে চলে এসেছে ডাইনিং। আমি একটু কাজ করছিলাম, মানে পার্লার থেকে বুলটি দিয়ে এসেছিলো, ভুরু প্লাক করছিলাম। তো তারপরে দেখছি বাইরে বেরিয়ে যে ডাইনিং আমার ঘরে চলে এসেছে, আর স্নিগ্ধার পাপা একা তুলে এনেছে, এত ভারী ডাইনিংটা। তো আমরা না স্টিলের নিয়েছি, আমার স্টিলের নেওয়ার ইচ্ছে ছিল, লোহার হলে আরও ভালো হতো, মানে আরও কম দামের হলে আরও ভালো হতো, কিন্তু স্নিগ্ধার পাপার প্রথম থেকে কাঠের নেওয়ার ইচ্ছে ছিল। ও আজকেও দোকানে গিয়ে কাঠের খোঁজ করছিল, কত দাম কী হলে, কিন্তু আমি নিতে দিইনি, কারণ কি দরকার, ফালতু কোয়ার্টারে থাকি, আজ এখানে আছি, কাল হয়তো অন্য কোয়ার্টারেও যেতে হতে পারে বা যেতেও পারি, কি দরকার, তাই না? আমার না অত দামি দামি অত ভালো লাগে না, কিন্তু স্নিগ্ধার পাপার একটু থাকে যে আমি একটু ভালো নেব, ওর একটু এই ধরনের জিনিসগুলো থাকে, কিন্তু আমি নিতে দিইনি। যে আমার এটাই একটা চিন্তাভাবনা ছিল যে আমি স্টিলের নেব, কারণ উপরের কাজটাই মেন, ভেতরে আর কে দেখে, আর দেখলে দেখবে আমার কি, কারণ আমার একটা দামেরও ব্যাপার থাকে, টাকা পয়সারও ব্যাপার থাকে, প্লাস আমিও অত কিছু ভাবি না। তো এই হচ্ছে আমার ডাইনিং টেবিলটা, কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও স্টিলের, স্নিগ্ধার ব্যাপার এতটুকু ইচ্ছে ছিল না নেওয়ার, যে না স্টিলের নেব না কাঠের নেব, কিন্তু বা কাঠের বানাবো, ও তো এটাই বলতো যে আমি কাঠের বানিয়ে নেব। ও বানাতেও পারবে, কারণ ওর এই ধরনের জিনিস বানানোর অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে ও জিনিসগুলো পারে প্রচুর ভালো। তো আমি না ওকে বানাতে দিইনি, কারণ এই বানাবে, ঘরে নোংরা হবে, অনেক জিনিসের দরকার পড়বে, কি দরকার। তো যাই হোক, যার জন্য ওকে অনেক বুঝিয়ে বললাম চলো তুমি স্টিলের ডাইনিংটাই নিয়ে নাও। আর এই যে 2 কাপ চা করেছি, নতুন ডাইনিংয়ে চা দিয়ে উদ্বোধন করতেই হবে, মানে এটা তো আমার ঘরের স্পেশালিটি বলতে পারো, যেই জিনিসই আসুক 1 কাপ চা দিয়ে আমি শুরু করি। তো এই হচ্ছে ডাইনিং, আর এই হচ্ছে আমার আর স্নিগ্ধার পাপার 2 কাপ চা। যাই হোক, তারপরে আমি একটু বাজারে গিয়েছিলাম, একটু চোখ দেখাবো, অনেক কাজকর্ম বাকি ছিল, তো তাড়াতাড়ি করে চাটা খেলাম, দিয়ে একটু গিয়েছিলাম বাজারে, আর এসে না আর ভিডিও করা হয়নি, 10টায় বাড়ি ফিরেছি, এত লেট হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর এই আমাদের ছোট্ট সংসারের ছোট্ট ডাইনিং কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এরপরে আমি হোম ট্যুর দেবই দেবো, মানে তোমরা যারা বলে বলে আমাকে বিরক্ত হয়ে গেছো তাদেরকে বলছি আর বলতে হবে না, আমি অবশ্যই দেবো। সত্যি কথা বলতে এই ডাইনিংয়ের জন্যই না আমি হোম ট্যুরটা দিচ্ছিলাম না, কারণ আমি জানতাম যে কিছু একটা মিস থাকছে ঘরে, একদম কমপ্লিট করে তবেই দেবো। তো এখন ডাইনিং হয়ে গেছে, এখন অবশ্যই আমি তোমাদের সঙ্গে হোম ট্যুর শেয়ার করব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।